সালে আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে ছিলাম। ইন্দিরা গান্ধী বিহারের চম্পারণে গিয়ে শুধু দুহাত জোর করে বলেছিলেন, ভাইও और बहनों गलती हो गया, माफी मांगता हूं, माफ कर दो। 2 বছরে ভারতের সব মানুষ তাকে মাফ করে দিয়েছিলেন। তিনি আবার 80 সালের জানুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি আবার বলছি, জনগণের কাছে মাফ চাওয়া একজন রাজনৈতিক ব্যক্তির জন্য শ্রেষ্ঠ সুযোগ, শ্রেষ্ঠ সম্মানের বিষয়। সেইটা নির্বোধ আওয়ামী লীগেরা এখনো যারা বুঝছেন না, ঘুমিয়ে আছেন, 16 বছর টাকা চুরি করে পাহাড় বানিয়েছেন, তারা মাপ চায়, মানুষের পায়ে ধরে মাপ চায়। আপনারা মাপ চাইলে পাবলিকও মাফ করবে, আল্লাহ আপনাদের মাফ করবে। ইন্দিরা গান্ধীর যখন কাদের সিদ্দিকীর মানে খুব বক্তব্যটা মজা পাইলাম। আসলে যাদেরকে বলতেছে, যাদের উদ্দেশ্যে, ধরেন সব বাদ দিলাম, ইন্দিরা গান্ধী তো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের সভানেত্রী ছিলেন। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন। তিনি তো মনে করেন ইন্দিরা গান্ধী কিছুই না। ইন্দিরা গান্ধী যদি বেঁচে থাকতো তাহলে তারে বলতো যে আমার কাছে রাজনীতি শেখো। তিনি মাপ চাবে না। আওয়ামী লীগের রক্তের মধ্যে মাপ চাওয়ার কোনো বিধান নাই। অতীতেও কখনো মাপ চায়নি তারা। ওই দেখেন না, জামাত ইসলাম ইনায় বিনায় যদি ভুল হয়ে থাকে তাহলে আমাদের ভুল হয়ে মানে কি, যেখানে একদম তারা সাইন যে মুক্তিযুদ্ধের সময় সেই মন্ত্রিসভায়, পাকিস্তানের মন্ত্রিসভার তারা সদস্য ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করার জন্য আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনী গঠন করছে। তারপরেও তারা মাপ চায় না। বিচার ঠিক হয়নি সত্য, এই বিচারে ফাঁসি দিয়ে ভুল করছে আওয়ামী লীগ, কিন্তু মুক্তিযুদ্ধের তারা বিরোধিতাকারী। কোনোদিন স্ট্রেট গলা পরিষ্কার করে সরাসরি মাপ তারা চায়নি। আওয়ামী লীগও মাপ চায়নি, মাপ চাইবেও না। আওয়ামী লীগ কি বলে, এই যে কাদের সিদ্দিকী কি বলছে, মানে 16 বছর 17 বছর লুটপাট করছে, এক একজনের টাকা পাহাড়, সেই পাহাড় ঠেলে কিছু দেশের বাইরে পাঠাইছে আর বাকিটা রয়ে গেছে, কিছু অংশ রয়ে গেছে। এত অন্যায়, এত অত্যাচার, এত খুন, গুম, খুন, জখম, বিরোধী মানে দলকে নির্যাতন, নিপীড়ন, বিরোধী মতকে দমন, তারপরে ঠিকভাবে নির্বাচন হতে না দেওয়া, জাল জালিয়াতি করেও এখনো তাদের অহংকার, তাদের গর্ব, শেখ হাসিনা ফিরবে, হ্যাঁ, শক্তিশালী রূপে, কি আওয়াজ তাদের। মাপ চাওয়ার কোনো লক্ষণ নেই এবং কোনো সম্ভাবনা নেই, কারণ তারা ইতিমধ্যে একটা দর্শন দাঁড় করাইছে যে জুলাই অভ্যুত্থানটা এটা ছিল একটা হলো ষড়যন্ত্র, এইটা হচ্ছে একটা চক্রান্ত, এটা মৌলবাদী, উগ্রবাদী, জামাত শিবিরের কর্মকাণ্ড, এই সমস্ত বলে তারা একটা তাদের কর্মী সমর্থকদেরকে বুঝ দিচ্ছে এবং ভারতও মোটামুটি এটাকে প্রমোট করতেছে যে হ্যাঁ, এটা ছিল জঙ্গিদের একটা অভ্যুত্থান, ষড়যন্ত্র, এবং ওই যে ডিপ স্টেট, আমেরিকার যুক্ততা, এই সমস্ত এগুলি তারা কোনোদিনও তাদের কোনো শাসন, হ্যাঁ বলে যে 18 সালের নির্বাচনটা একটু আর একটু হইলে ভালো হইতো আর কি, মানে বিএনপি যদি 6টা 7টা তো আসন পাইছিল, সেই জায়গায় 10, 15টা 20টা দিলে ভালো হইতো আর কি দিলে মানে পাস করবে না, বিএনপি নির্বাচন করে পাস করবে না, মানে মেকানিজম করে তাদেরকে একটু 10, 15টা 20টা দিলে ভালো হইতো আর কি, এইটুকু পর্যন্ত তারা মনে করে। এছাড়া সব ঠিক আছে, তাদের আর কোনো সমস্যা নেই। এইটা হলো একটা মানে স্পয়েলড আর কি। রক্ত দূষিত হয়ে গেলে সেই রক্ত আর ঠিক করা যায় না। মানে ধরেন ক্যান্সার এমন একটা পর্যায়ে চলে যায় যখন এটা আর মানে আর ঠিক হয় না। এইটা হচ্ছে তাই। আওয়ামী লীগ হচ্ছে এখন একটা ক্যান্সারে পরিণত হয়েছে, এটা আর ঠিক হবে না। ফলে কাদের সিদ্দিকীরা যতই বলুক না কেন যে ইন্দিরা গান্ধী
মাপ চাইছিল 77 সালে, সুতরাং সে আবার ফিরে আসতে পারছে। যত বিশ্বের যত মহারথীদের উদাহরণ দেওয়া হোক না কেন, যে অমুক অমুক রাষ্ট্রের নেতারা মাপ চাইছে এবং এটা এর ফলে জনগণ সেটা মাফ করে দিছে, এরা এদের সম্ভব না। বলে রাখলাম, এটা সম্ভব না, কখনোই করবে না। কেউ কেউ অনুভব করে, লাভ কি? এত নিচের লেভেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর নেতারা যদি সেটা অনুভব করে, কেউ বলছে না যে না, একজন নেতা, তরুণ নেতা আশেক রহমান, তিনি বলতেছে যে আমাদেরকে এইটা কেন ভাবতে হবে যে সব কবিতা, সব গদ্য, সব পদ্য একজনকে নিয়েই রচনা করতে হবে, একজনকেই, একটা দলকেই বারবার ক্ষমতা আসতে হবে। তো এইগুলি হলো মানে আওয়ামী লীগের প্রথম সারি। এই লন্ডনে যেগুলি আছে, আমেরিকায় আছে, দিল্লিতে যেগুলি আছে, জিজ্ঞাসা করেন, বলে না, আমরা তো একদম সঠিক সাচ্চা নির্বাচন করে আমরা ক্ষমতায় আসছি। এই এই কারণে এই কাদের সিদ্দিকী এই বক্তব্যগুলো, এটা হলো বক্তব্যই, এটা কোনোদিন তারা করবে না, এটা আমি নিশ্চিত।